আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। অর্থাৎ রাতের এই সময়ে আল্লাহ তার বান্দাদের থেকে এই কামনা করেন যে তারা যেন তাকে ডাকে এবং তার প্রতি তিনি তাদের উৎসাহ প্রদান করেন। যে তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিনি তাদের থেকে চান যে তারা যেন তাদের চাওয়া পাওয়া তার কাছেই চায়। যে তার কাছে চায় তিনি তাকে দেন, আর তিনি তাদের কাছে চান যে তারা যেন তাদের গুনাহসমূহ হতে তার কাছে ক্ষমা চায়। তিনি আর মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আর চাওয়া দ্বারা উদ্দেশ্য হলো তাদের উৎসাহ প্রদান ও আহ্বান করা। আর অবতরণটি হলো তার মহত্ব ও কামিলিয়াতের সাথে প্রযোজ্য। বাস্তব অবতরণ এটি মাখলুকের অবতরণের মতো নয়, কেননা আল্লাহ তাআলা এই মহাজগতের কোনো কিছুর সাথেই সাদৃশ্য নয়। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তার সদৃশ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা বলেন, আমাকে যে ডাকে আমি তার ডাকেই সাড়া দেই যখনই সে ডাকে। তবে আমরা একাধিক হাদিস থেকে এটাও পাই যে রাতের দ্বিতীয় প্রহরে অর্থাৎ শেষ রাতে দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময়। আর রাতের তৃতীয় প্রহর আপনাদের জানিয়ে রেখেছি রাতের 2টা থেকে 5টার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনারা নিশ্চয়ই হয়তো কিছুটা হলেও বুঝে গিয়েছেন যে আপনাদের চোখ এই সময় কেন খুলে থাকে তথা চোখ খোলার রহস্য কি। তো সম্পূর্ণ বুঝতে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। এবার এটিকে ভালো করে বুঝে নিন, যদি আপনার চোখ এই সময় খুলে যায় তাহলে আপনারা কি করবেন। যদি আপনারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে কোনো কথা নয়, পরের দিন আপনাদের চোখ যখন খুলবে তখন পড়ে নেবেন। কিন্তু আপনার চোখ খুলে গিয়েছে, ঘুম থেকে জেগে গিয়েছেন, তাহলে আপনি ভাববেন না যে আপনার চোখ এমনি এমনি খুলে গিয়েছে। আপনারা ভাগ্যবান যে আপনাদের চোখ রাতের তৃতীয় প্রহরে খুলেছে। সবচেয়ে ভালো হয় আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন আর অজু করে নিন। যদি অজু না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আপনার বিছানাতে উঠে বসে পড়ুন। এবার সর্বপ্রথম শুরুতে 3বার দরুদে পাককে পড়ে নিন। যে দরুদটি আপনার মনে থাকবে সেটি আপনি পড়তে পারেন। তারপর ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু, ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু, এই 2টি নামের জিকির আলাদা আলাদাভাবে 11 বার 11 বার পড়বেন, অথবা একসাথেও পড়তে পারেন। এই 2টি নাম আল্লাহর মহা সম্মানিত গুণবাচক নাম, যার উসিলায় আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে থাকেন। তবে যদি মনে হচ্ছে আপনার ঘুম চলে আসছে তাহলে আপনি যে কোনো একটি নাম 3বার পড়ে তারপর পুনরায় ঘুমোতে পারেন। তবে আপনার যদি খুব কষ্ট না হয় তাহলে আপনি এই দোয়াটি পড়ে নিতে পারেন। যে দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান হবে। তো মূল দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেননা মৃত্যু এবং ঘুম একই জিনিস। আল্লাহ আমাদের প্রতি অসীম দয়ালু বলে তথা তিনি রহম করেন বলে আমরা আবার নিদ্রা হতে জেগে উঠি। যাই হোক, এই দোয়াটি পড়ার পর যখন আপনার আবার ঘুমানোর দরকার হবে তখনও আপনি আবার ঘুমানোর দোয়াটি পড়ে ঘুমিয়ে পড়বেন। দোয়াটি সকলেরই জানা, তাও আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, যার অর্থ, হে আল্লাহ, আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি। তবে যদি সম্ভব হয় তাহলে শেষ রাতে ঘুম থেকে জাগার পর মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে নিবেন, কারণ এটিও খুব জরুরি। যদি আপনার চোখ খুলে থাকে আর আপনারও ঘুমও পরিপূর্ণ হয়ে থাকে তাহলে প্রথমেই এই ওজিফাকে করে নিবেন, তারপর তাহাজ্জুদের নামাজকে পড়বেন, আর তারপর সবশেষে দোয়া চাইবেন। ইনশাআল্লাহ কালকের সূর্য আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হয়ে আবির্ভূত হয়ে উদিত হবে। আপনার সমস্ত রকমের অসম্পূর্ণ কাজ একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। তো এটাই ছিল রাতের তৃতীয় প্রহরের আমল। কিন্তু যদি আপনারা এতটুকু না করতে পারেন তাহলে আপনারা শুধুমাত্র আল্লাহুম্মা গফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই দোয়াটি পড়তে পারেন। কিন্তু যদি আপনার হাতে আরো একটু সময় থাকে তাহলে এই দোয়ার বাকি অংশগুলো পড়ে নিতে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াহফিনি ওয়ারফানি, যার অর্থ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পুরো করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং
আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন। দেখুন প্রিয় দর্শক, এই একটি দোয়াতে আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হবে, কেননা দোয়াটিতে সমস্ত বিষয়ের চাওয়া পাওয়া সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে বলা হয়েছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পুরো করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন এবং আমাকে সুস্থতা দান করুন, আমার সম্মান বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। যদি আপনি রাতে ঘুম থেকে 1 সেকেন্ডের জন্য জেগে ওঠেন, তাও আপনাকে আল্লাহ মাগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দিন, এই ইস্তেগফারগুলো পড়ে নিতে পারেন। সবসময় চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ও আল্লাহর নামে জিকির আজকার করে তারপর বিছানাতে শুতে যাওয়ার। কেননা আমাদের প্রিয় নবী মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়নের সময় আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে। আর যখন ঘুম থেকে জেগে উঠবেন তথা চোখ খুলবে, তখনও আল্লাহর কাছে তওবা করে নেবেন এবং আল্লাহর শুকরানা আদায় করে নেবেন। তওবা প্রত্যেক সময় যেন বান্দার মুখে যেন লেগে থাকে এবং যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নেবেন। একবার আলহামদুলিল্লাহ পড়লে আমাদের ব্রেন তার সমস্ত নিউরনগুলোকে একটা পজিটিভ সিগন্যাল পাঠিয়ে দেয়। এরপর নিউরন থেকে দেহের প্রতিটি কোষে সেই সংকেত ছড়িয়ে পড়ে এবং আপনার মাসেল থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পজিটিভ জিনিস ভাবতে শুরু করে দেয়। ফলে আপনার মনে থাকা হতাশা, দুশ্চিন্তা সমস্ত কিছু দূর হয়ে যায় এবং আপনার জীবনের সাফল্য নেমে আসে। পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্য দিয়ে যখন আমরা পড়া শুরু করি, তখনই প্রথমে আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হয়, যার ফলে আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণ নেমে আসে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এবার একটি কাজ আরো করে নিন। যদি আপনার কোনো বড় সমস্যা থাকে, মানে কোনো বড় হাজত থাকে, যেটিকে আপনারা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাইছেন, মানে আপনারা চাইছেন যে আজকের রাতের পরই আমাদের এই কাজকে সম্পূর্ণ করতে হবে, তাহলে এই সমস্ত আমলকে করার পর তাহাজ্জুদের নামাজকেও পড়ার পর আপনি শুধুমাত্র 2 রাকাত শুকরানার নফল নামাজ আদায় করবেন। শুকরানার নফল নামাজের তরিকা তো সকলেরই জানা আছে, আপনি শুধু নিয়তকে বুঝে নিন কিভাবে আপনাকে নিয়ত করতে হবে। সর্বপ্রথম আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে জায়নামাজের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপর এমনভাবে নিয়ত করবেন, নিয়ত অন্তরে ইরাদা হয়ে থাকে কিন্তু মুখে উচ্চারণ করা ভালো। তাহলে নিয়ত এভাবেই করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফলের শুকরানার নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এইটুকু বলার পর আপনারা নিয়ত করে নেবেন। তারপর প্রথম রাকাতে সর্বপ্রথম আপনারা দোয়া সানাকে একবার পড়ে নেবেন। তারপর আপনারা সূরা ফাতিহাকে একবার পড়বেন। তারপর সূরা ইখলাসকে 5 বার পড়বেন। তারপর রুকুতে যান, সিজদা করুন আর দ্বিতীয় রাকাতের জন্য আবার খাড়া হয়ে যান। দ্বিতীয় রাকাতে এবার একবার সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাসকে 3 বার পড়ে নেবেন। তারপর রুকুতে গিয়ে সিজদা করবেন আর বসে যাবেন। আর তারপর যেমন সাধারণ নামাজকে পড়া হয়, ঠিক তেমনি করে সবকিছু করে সালাম ফিরিয়ে নেবেন। তারপর বিজোড় সংখ্যায় কয়েকবার যে কোনো দরুদ পড়ে নেবেন। এখানে সূরা মিলানোর নিয়ম অনুযায়ী প্রথম রাকাতে 5 বার সূরা ইখলাস এবং পরের রাকাতে 3 বার পড়ার কথা বলা হয়েছে। তবে আপনারা কেউ চাইলে প্রথম রাকাতে সূরা ইখলাস 3 বার এবং পরের রাকাতে একবার এইভাবে করে পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটি হয়ে গেল শুকরানার 2 রাকাত নফল নামাজ। আপনি এটিকে দিনেও পড়তে পারেন, কিন্তু যদি রাতের শেষ অংশে বা তৃতীয় প্রহরে পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম হয়। এটি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার জন্য আপনি যে কোনো সময় পড়তে পারেন। আল্লাহর এই শুকরিয়ার নামাজ আদায় করার পর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই সময় যে দোয়া চাইবেন, ঠিক এমন ভাবে, হে আল্লাহ, আমি যে আমল করেছি আর এই যে তাহাজ্জুদের নামাজ পড়েছি আর এই যে শুকরিয়ার নফল নামাজ আদায় করেছি, ইয়া রব্বুল আলামিন, আপনি সর্বপ্রথমে এই আমল সমূহকে, এই নামাজকে আপনার দরবারে কবুল করে নিন। ইয়া রব্বুল আলামিন, আমার এই নামাজকে এবং এই আমলের বরকতে আমার এই কাজ, আমার এই মনের আশা, আমার এই হাজত আপনি পুরো করে দিন এবং আমি যে দরুদ দোয়া পড়েছি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবুল করে নিন। আমিন সুম্মা আমিন। যদি আপনি এমন পদ্ধতিতে দোয়া করতে পারেন, বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার আশা, আপনার ইচ্ছে আল্লাহ পূরণ করে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া কখনোই থেমে থাকবে না ইনশাআল্লাহ। এখন আমরা ছোট করে এটা জেনে নেই বিজ্ঞান কিভাবে একাত্মতা প্রকাশ করেছে। বিজ্ঞান বলে
আপনি যদি রাত 9টা থেকে 11টা নাগাদ বিছানায় যান, রাত 3টার মধ্যে আপনি গভীর ঘুম থেকে হালকা ঘুমের সময়কালে চলে যাবেন, যা বিজ্ঞানের ভাষায় IRM নামে পরিচিত। কয়েকটি পরীক্ষিত গবেষণায় বলা হয়েছে যে between 3 to 5 a.m. our brain waves are between alpha and theta. Alpha brain waves a slow rate between 9 to 14 cycles per minute and is what you experience during meditation or Muslim sajda position. And theta are even slower between 9 to 8 cycle per minute with higher amplitude. অর্থাৎ এই গবেষণার মূল বিষয়ে বিজ্ঞান বলে যারা ভোর 3টা থেকে 5টার এই সময়টিতে পড়াশোনা করে নেয়, মানে যারা ছাত্র জীবন অতিবাহিত করছেন তারা অবশ্যই রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত যদি পড়াশোনা করতে পারেন, তাহলে আপনার পড়াশোনা যেটা করতে 4 ঘন্টা লাগে সেটা আপনি 1 ঘন্টায় সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ তখন আপনার ব্রেন শক্তি 4 গুণ স্পিডে বেড়ে যাবে, কারণ এই সময় ব্রেনের নিউরনগুলো বেশি অ্যাক্টিভ থাকে এবং ব্রেনের পজিশন আলফা থেকে থিটা অবস্থায় পৌঁছে যায়, এবং যার কারণে ব্রেনের তথ্য রিসিভ করার ক্যাপাসিটি বেড়ে যায়। শুধু তাই নয়, এই সময় আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে প্রায় 8 হার্টজের মতো, যে কারণে এই সময়ে আমাদের ব্রেন 4 গুণ বেশি অ্যাক্টিভ থাকে এবং দ্রুত পড়াশোনাও মনে রাখতে সহজ হয়। সুবহানাল্লাহ, আমাদের ইসলাম কতই না বিজ্ঞানময়, কতটা কল্যাণময়, যার মহিমা আমরা অনেকেই এখনো বুঝি না। প্রিয় দর্শক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা 1450 বছর পূর্বে জানিয়েছেন, আজকের বিজ্ঞান তা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে তা নিয়ে রিসার্চ করছে। আর দিন শেষে ইসলাম যে একমাত্র সত্যতা লোকের নিকট আরো বেশি বেশি প্রকাশ হচ্ছে, সবই আল্লাহর কারিশমা। সুবহানাল্লাহ। তাই রাতে এশার নামাজ পড়ার পর বেশিক্ষণ জেগে না থেকে ঘুমিয়ে পড়বেন। তারপর যখন আপনার ঘুম ভেঙে যাবে 3টার সময়, তখন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে হালকা দোয়া জিকির ইস্তেগফার পড়ে পড়াশোনা শুরু করুন। তারপর ফজরের আজান হলে নামাজ পড়ে আবার পড়তে বসে যান। এভাবে 41 দিন পড়াশোনা করলে আপনি নিজেই নিজের শিক্ষা জীবনের উন্নতি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর এখন কথা হলো, অনেকেরই আজানের আগে আগে হঠাৎ ঘুম ভেঙে যায়। এর কারণ কি? এর কারণ হলো ফজরের নামাজ পড়ার তাগিদ দেওয়া অর্থে আপনাকে হয়তো জাগানো হয়। আবার আমাদের আশেপাশে থাকা নেককার জিনেরাও অনেক সময় আপনাকে জাগিয়ে তুলতে সাহায্য করতে পারে। আবার বদজিনেরা আমাদের ক্ষতি করার চেষ্টা অর্থে এমন হতে পারে। দেখবেন তখন অনেকের মনে হয় যেন তার নিঃশ্বাস বা দম আটকে যাচ্ছে। এমন সময় আপনারা সূরা ইখলাস, সূরা ফাতিহা বা আয়াতুল কুরসি বা সে সময় যে সূরা মনে আসবে তা পড়তে শুরু করে দিবেন এবং বাঁ পা নাড়ানোর চেষ্টা করবেন। দেখবেন বোবা জিন আপনাকে ছেড়ে দিবে ইনশাআল্লাহ। তবে ভুলেও ডান পা নাড়াবেন না, এতে আপনাকে সে আরো বেশি জোরে চেপে ধরবে। যদি আপনার বিশ্বাস না হয় কখনো বোবা জিন ধরলে, ডান পা নাড়িয়ে একবার শুধু দেখুন, আপনাকে একেবারে আধমরা বানিয়ে ছাড়বে, কিন্তু বাঁ পা নাড়ালে চলে যাবে। আবার দেখা যায় অনেক সময় মুখ চেপে রাখে, তখন যেহেতু সূরা পড়া যায় না, তখন মনে মনে সূরা পড়ার চেষ্টা করবেন আর বাঁ পা নাড়ানোর চেষ্টা করবেন। আবার অনেক সময় পায়ে চেপে রাখে, তখন মুখে শব্দ করে সূরা পড়তে শুরু করবেন। তবে সূরা ইখলাস, সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি বেশি কার্যকর। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। কেননা আপনার একটি শেয়ারে কোনো মানুষ যদি নেক আমল করে নেয়, তাহলে যতদিন সেই ব্যক্তি আমল করবে এবং এই ভিডিওটি চলতে থাকবে, আপনার আমল নামাতে নেকি